আওয়ামী লীগের সময় আসলে বিরোধী দল ছিল মূলত গৃহপালিত বিরোধী দল। তো আমি জামাত আমিরকে যে বার্তাটি দিলাম যে কার্যত সপ্তম সংসদ অর্থাৎ ২০০১ সালের পর জামায়াত ইসলামী হচ্ছে বাংলাদেশের সর্ববৃহৎ বিরোধী দল। কারণ জামাত হুম, ৬৮টি আসন পাইছে। অর্থাৎ বেগম খালেদা জিয়ার পরে বাংলাদেশের সর্বোচ্চ সংখ্যক আসন পেয়ে এই এই গত ২৫ বছরের মধ্যে জামাত প্রধান বিরোধী দল হিসেবে আসলো। তখন আমাদের দিক থেকে বার্তা দিলাম যে জামাতকে সংসদে এবং সংসদের বাইরে বিরোধী দল হিসাবে একটা শক্তিশালী রাজনৈতিক দলে পরিণত হতে হবে এবং আমাদের জাতির যে এই যে এখনকার যে ট্রানজিশনাল যে সময়টা, সেই ট্রানজিশনাল হুম, সময়টাতে আপনারা জানেন যে আমাদের সাংবিধানিক পুনর্গঠনের প্রশ্ন আছে, আমাদের অর্থনৈতিক পুনর্গঠনের প্রশ্ন আছে এবং সবচেয়ে বড় কথা হইলো এখানে সিকিউরিটির যে প্রশ্ন। আমাদের মধ্যে যে বিষয়টা গুরুত্বপূর্ণ আলোচনা আসছে যে বাংলাদেশের যে সিকিউরিটি কিন্তু এখন নড়বড়ে। বিশেষ করে হচ্ছে সামরিকভাবে আমরা এখন অত্যন্ত দুর্বল পজিশনের মধ্যে আছি। আমাদের সেই হুম, অর্থে কিন্তু উন্নত কোনো মানে অস্ত্র ভান্ডার নাই। তো এইসব বিষয়ের ক্ষেত্রে বাংলাদেশকে কিন্তু সামরিকভাবে পুনর্গঠন করার প্রশ্ন আছে। সেই জায়গায় হুম, মানে জামায়াত ইসলামী এজ এ বিরোধী দল যেটার যে ভূমিকা, সেই ক্ষেত্রে আমরা মানে জাতীয় বিপ্লবী পরিষদ সংসদের বাইরের একটা রাজনৈতিক দল। আমাদের একটা সুনির্দিষ্ট আপনার ইডিওলজি আছে। সেটা হচ্ছে আমরা হুম, মুসলিম জাতীয়তাবাদী দল। আমরা জামাতকে বিরোধী দল হিসাবে যাতে এই দলটি জাতি গঠনে ভূমিকা রাখতে পারে ট্রানজিশনাল সময়, সেই ক্ষেত্রে আমরা জামাতকে পূর্ণাঙ্গ সহযোগিতা করার কথা বলে আসছি।